এই বৃষ্টির ভিতরে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আপনি কেন আমার দরবারে? বলতেছে হুযায়ফা, তোমার দরবারে আসছি একটা জরুরি কাজে। হুযায়ফা কয়, আমারে সংবাদ দিলে তো আমি আপনার কাছে যাই। আপনার মতো এত বড় সাহাবী, আমিরুল মুমিনিন, রাসূলের বড় একজন সাহাবী, আপনি কেন আমার কাছে আসছেন? আমারে সংবাদ দিলে আপনার কাছে যাইতাম। কইতেছে দরকার আমার, আমি আসছি তোমার কাছে। কি দরকারে আসছেন? কয়, হুযায়ফা, তোমার কাছে গভীর রজনীতে একটা জিনিস জানতে আসছি রে হুযায়ফা। আজিজে মিশর বুঝতেছে আমার স্ত্রী দোষী, আর হলো এই ইউসুফ আমাদের পালক পুত্র, সে নির্দোষী। এরপরও যেহেতু স্ত্রীর কথা ফেলতে পারে না, এই জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে, তার বিচার হবে। শেষ পর্যন্ত স্ত্রীর কথা রক্ষার্থে 7 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে দেওয়া হলো। কিন্তু ছোট্ট একটা বাচ্চা হযরতে আজিজে মিশরকে বলতেছে যে দেখো, ইউসুফ বলে আমি অপরাধী না, তোমার স্ত্রী বলে তুমি অপরাধী না। কে অপরাধী আর কে অপরাধী না, এটা যদি প্রমাণ করতে চাও, এটা যদি তুমি যাচাই করতে চাও, প্রমাণ চাও, তাহলে ওই ছোট্ট দুধের বাচ্চা, কোলের বাচ্চা একটা ফর্মুলা দিয়ে দেয়। কোরআনে কারিমের ওই কথা আছে, সূরাতুল ইউসুফের ভিতরে সুন্দর করে চমৎকার করে বলা হয়েছে। এই সাবজেক্ট আমার নারে আল্লাহর বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার ব্যাপারে ছোট্ট একটা বাচ্চা ফয়সালা দিল, বিচার করলো। ইতিহাসে তার নাম লেখা হয়ে গেল। শৈশবকালে যতগুলো বাচ্চা দুনিয়াতে কথা বলেছে, এমন 7 জন বাচ্চার ঘটনা আমি আপনাদের শোনাইছি। তো এই ছোট্ট বাচ্চা বলতেছে আজিজে মিশর, শোনো, তোমার স্ত্রী ইউসুফকে বলে সে আমার প্রতি তার মনের বাসনা পুরা করার জন্য অগ্রসর হয়েছে, আর ইউসুফ বলে না আমি মাজলুম, সে আমারে বাধ্য করছে। তো এটার প্রমাণ হলো, তুমি যদি ইউসুফের জামার সামনে যদি ছেঁড়া দেখো তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামার সামনে ছেঁড়া না থাকে, পিছনে ছেঁড়া থাকে, তাহলে তোমার স্ত্রী জুলাইখা দোষী। আল্লাহু আকবার। দুধের বাচ্চা, শিশু, কোলের বাচ্চা, এ বিচারও আজি করার জন্য আল্লাহকে ভয় করে যখন পালাইতে চাচ্ছে, তখন তোমার স্ত্রী তার পিছন থেকে ধরছে, এই জন্য তার জামার পিছনে ছেঁড়া থাকবে, তাহলে তোমার স্ত্রী দোষী হবে, আর সামনে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী হবে। এইবার দেখা গেল হযরতে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার ব্যাপারে বিচার এখন ফয়সালা দিবেন। দেখা গেল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনে না, বরং হযরতে ইউসুফের জামার পিছনটা ছিঁড়া পাওয়া যায়। আল্লাহু আকবার। একজন নবী, তো নবীর দ্বারা এমন কাজ, এটা তো কল্পনাও করা যায় না। মাআযাল্লাহ, এমন কাজের যারা নবীদের ব্যাপারে সন্দেহ করবে নবীরা এটা করতে পারে, তার ঈমানই থাকবে না। তো এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপবাদ থেকে বাঁচলেন। কিন্তু ঘটনা হলো, যেহেতু স্ত্রী দায়ের করছে মামলা, যার কারণে এখন স্ত্রীর কথা অমান্য করতে স্বামী পারে না, বিদায় এরপরও জুলুম করা, অন্যায় করে 7 বছরে জেল দেওয়া হয়। আল্লাহর বান্দারা, এরপরের ঘটনা হলো, দুর্ভিক্ষ যখন শুরু হয়ে যায়, এই যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা তখন বড় হয়ে যায়। দুর্ভিক্ষের সময় হযরতে ইউসুফের ফরমানা হলো, একটা কার্ড দিয়া একবারই রিলিফ নিতে পারবে, চাউল নিতে পারবে, খাদ্য নিতে পারবে। আমাদের যেরকম কাউন্সিলরের অফিস থেকে এক কার্ড দিয়া একবারে খাবার নেওয়া যায়, চাউল নেওয়া যায়, পণ্য নেওয়া যায়। তো হযরত ইউসুফের জামানা দুর্ভিক্ষের সময় একই কথা, একটা কার্ড দিয়া একবার খাবার নিতে পারবে। কিন্তু যেই লোকটা হযরতে ইউসুফের ওই
অপবাদ থেকে মুক্তির সনদ দিলেন যে জামার সামনে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী, পিছনে ছেঁড়া থাকলে জুলাইখা দোষী। এই যে একটা বিচার যেই বাচ্চা করে হযরত ইউসুফের আমলনামা থেকে তার চরিত্রের উপর থেকে কলঙ্কের দাগটা যেই বাচ্চা মুছে দেয়, এই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর ওই দুর্ভিক্ষের সময় এক কাঠ দিয়া একবার না দুইবার বাইতুল মাল থেকে খাবার নেয়, পণ্য নেয়। এইবার যারা ওই বাইতুল মালের যারা রক্ষণাবেক্ষণে আছে তারা বলতেছে এক কাঠ দিয়া তো একবার খাবার নেওয়া যাবে, তুমি কেন বারবার নাও, দুইবার নাও? বলতেছে সবার জন্য আইন এক হইতে পারে, কিন্তু আমার জন্য আমি এক কাঠ দিয়া দুইবার তোমাদের পণ্য নেওয়ার অধিকার রাখি। সুবহানাল্লাহ। বলতেছে না এটা তো আমরা দিতে পারবো না, তাহলে এটা বর্তমান যে আজিজে মিশর অর্থমন্ত্রী তার কাছ থেকে এটার ফয়সালা করা লাগবে। তো নিয়ে গেছে হযরত ইউসুফের কাছে, যে হযরত ইউসুফের চরিত্র থেকে কলঙ্কের দাগ মুছে দিছে যেই বাচ্চা, তারে নিয়ে এখন এই বাইতুল মালের যারা দায়িত্বে আছে তারা ইউসুফের দরবারে নিয়ে গেছে। বলতেছে বাদশা এই লোকটা সবাই খাবার নাই একবার, এই না দুইবার এক কাঠ দিয়া, আমরা এখন কি করব? আর এ আমাদের কথা শোনে না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি কেন করো এই কাজ? বলতেছে ইউসুফ তুমি আমাকে চেনো নাই, যখন এই পৃথিবীতে তোমার দোষ মুক্তির জন্য কেউ সাক্ষী দেয় নাই, তোমার উপর অপবাদ দেওয়া হলো জঘন্যতম জিনার অপবাদ, তখন তোমার পক্ষে কেউ নাই নাই, কিন্তু আমি সেই ছোট্ট বাচ্চা ওই সময় তোমার পক্ষ অবলম্বন করে, ন্যায়ের পক্ষ অবলম্বন করে তোমার অপবাদ থেকে আমি মুক্তির সনদ দিলাম। আমি হইলাম ওই ছোট বাচ্চা, আমি তো নাগরিক হিসাবে একটা খাবার পাবো, আর তোমার অপবাদ থেকে বাঁচায় দেওয়ার জন্য এই কাঠ দিয়ে আর একটা খাবার পাবো। আল্লাহু আকবার বলে। হযরত ইউসুফের তখন চোখে পানি আসলো। হ্যাঁ কথা তো সত্য, যখন কেউ আমার পাশে দাঁড়ায় নাই, সবাই আমার বিরুদ্ধে, তখন হযরতে ইউসুফ কয় এই ছোট বাচ্চা ন্যায়ের পক্ষে সাক্ষী দিয়া জিনার মতো মহা অপবাদ থেকে আমারে বাঁচায় দিছে, যারে ওই বাইতুল মালের দায়িত্বশীলরা সবার জন্য আইন এক কাঠে একবার, কিন্তু ওর জন্য এক কাঠে দুইবার, তার কারণ ও আমি পয়গম্বরের মহা অপবাদ থেকে বাঁচার একটা ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় একজন মানুষকে অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য সে সবাই পায় একবার, সে পায় দুইবার, অপবাদ থেকে দোষ থেকে তাকে বাঁচায় দেওয়ার জন্য। আর বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন বলা হয় আল্লাহ আপনি সব থেকে পাক। সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধ তারা একাধিক খোদা মানে, আল্লাহরে খ্রিস্টানরা কয় আল্লাহর বউ আছে, সন্তানও আছে, হিন্দুরা 33 কোটি দেবতা মানে, এরকম ইহুদিরা এরকম আপনার একাধিক খোদা মানে, প্রত্যেকটা জাতি একাধিক খোদা মানে, কিন্তু মুসলমানরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ এক, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ। মুসলমানরা বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়। কুল বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক মানে আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ অমুখাপেক্ষী। এটা বলা মানে তারা মুসলমান ছাড়া সমস্ত জাতি আল্লাহর উপর অপবাদ দেয়, কিন্তু মুসলমানরা কয় সুবহানাল্লাহ, আল্লাহ সব চাইতে পাক, আল্লাহর উপরে যত অপবাদ দেওয়া হয় সব অপবাদ থেকে আল্লাহ বাড়ি, আল্লাহ পাক ও পবিত্র। অতএব এই সুবহানাল্লাহটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়, বান্দা একবার বলতে দেরি হয়, জান্নাতে বিশাল একটা গাছ লাগাইতে দেরি হয় না, যেই গাছটা দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ছায়া শেষ করতে পারবে না, এত দামি হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দারা আসেন, তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া এতগুলা নিয়ামত দান করলেন যাতে করে আমরা লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরগুজার বান্দা হই।
কিন্তু আমাদের মাঝে এমন মানুষও আছে যারা হাজারো সম্পদ পাওয়ার পর, নিয়ামত পাওয়ার পর, এই যে আমাদের শরীরে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ এক একটা নিয়ামত। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, পা আল্লাহর দেওয়া নিয়ামত, ব্রেন আল্লাহর দেওয়া নিয়ামত। একটা মানুষ সুস্থ, একটা মানুষ সুন্দর, কিন্তু মানুষের ব্রেনটায় যদি সমস্যা থাকে ওই মানুষটারে ভালো মানুষ কয় না, পাগল কয়। কি বলে ওই মানুষটারে? পাগল বলে। অথচ এটা দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার, তার সুদর্শন, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, তারপরও লোকটারে মানুষ কি বলে? স্বাভাবিক দর্জনের মধ্যে তার মর্যাদা সমাজে থাকে না। যত টাকাওয়ালা হোক, মাথার স্ক্রু যদি ঢেলা থাকে, রাস্তা দিয়ে গেলে কেউ সম্মান করে না, মানুষ তারে পাগল বলে। তাহলে আল্লাহর বান্দা চিন্তা করেন, এই ব্রেনটা আল্লাহর কত বড় দেওয়া নেয়ামত। এই জন্য শুকরিয়া পাবে কে? এই জন্য প্রশংসা পাবে কে? চোখ কত বড় নেয়ামত। এমনি করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ নেয়ামত বানায়া আমারে আপনারে দিয়া, যাতে করে আমরা আল্লাহর ইবাদতে কাটায় দিতে পারি, দাসত্ব আর গোলামের ভিতরে কাটায় দিতে পারি। এই জন্য নবী সাহাবীরা সব সময় ভয়ে থাকতেন, না জানি আমি জাহান্নামী হয়ে গেলাম, না জানি আমি জাহান্নামী হয়ে গেলাম। তারা সব সময় ভয়ে ভয়ে থাইকা আল্লাহ তাআলারে খুশি করে ফেলছে। হযরতে হানজালার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে জিজ্ঞাসা করে, হানজালা কাইফা হালুকা, তোমার অবস্থা কি? তখন হযরতে হানজালা বলে, না ফাকা হানজালা, আরে আবু বকর আপনি জিজ্ঞাসা করেছিলেন হানজালা তোমার অবস্থা কি? আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর বলে, হানজালা এমন কথা কেন বলো? বলতেছে, আবু বকর যখন নবীজির দরবারে থাকি, নবীজির কাছে জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন মনটা আখিরাত মুখী হয়ে যায়, পরকাল মুখী হয়ে যায়, চোখে পানি আসে। কিন্তু যখন নবীর দরবার থেকে আবার বাসায় চলে আসি, খেত খামারে যাই, তখন আবার দুনিয়ার চিন্তা ভাবনা অন্তরে চলে আসে। এটাই তো মুনাফিক, যে এক সময় এক অবস্থা আর এক সময় আর এক অবস্থা। এটাই তো মুনাফিক বলে। হযরতে আবু বকর হানজালারে নিয়া রাসূলের দরবারে গিয়া কয়, পয়গম্বর আপনার সাহাবী কয় সে নাকি মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলে, হানজালা তুমি কেমনে মুনাফিক হইলা? অথচ যারা প্রকৃত মুনাফিক ওরা ভয় পায় না, যারা প্রকৃত মুনাফিক ওরা ভয় পায় না। আর যারা আল্লাহওয়ালা, যারা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অন্তরে তারা ভয় পায়। তার কারণ যারা অপরাধী ওদের ভয় নাই, আর যারা নিরপরাধ তাদের কিন্তু অনেক ভয় থাকে। যারা হাজার ওয়াকাম করে তার সম্মান যাওয়ার কোনো ভয় থাকে না, তার কারণ তার সম্মানিত নাই, আর যাবে কি? ঠিক না? যে হাজারো অপরাধ আকাম কুকাম যা আছে সব করে, তো হের কি ইজ্জত যাওয়ার ভয় আছে? ওর তো নাই, যেটা যাবে সেটা নাই। আর যারা আপনাদের মতো ভালো মোটামুটি আকাম কুকাম তেমন একটা করেন না, তো সামান্য একটু বেইজ্জত হওয়া মানেই নাক কান কেটে যাওয়া। নাক কান মানে যার ইজ্জত আছে তার ইজ্জত যাওয়া মানে নাক কান কেটে যাওয়া। তো এই জন্য কিছু মানুষে জুতা দা পিটাইলেও হে খুশি, খুশি কয় সমস্যা কি, দুইটা জুতা দেই তো মারছে, ও শরম নাই মানে ইজ্জত যায় নাই, তার তো এই তো ইজ্জতই নাই। আর কোনো সম্মানিত ব্যক্তিরে যদি আপনি জুতা মারা লাগে না, একটু বাজে কথা কন, তাই সেই বলে যে আমার নাক কান কাটা গেল। কি বলে? তার মানে তার সম্মান আছে, এতটুকু মানে তার কাছে অনেক কিছু। তো হযরতে হানজালা রাসূলের কাছে গিয়া কয়, পয়গম্বর আমার কাছে মনে হয় মুনাফিক হয়ে গেলাম। ও
অথচ প্রকৃত মুনাফিক যারা, তারা কিন্তু কখনো বলে না যে আমরা মুনাফিক হয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী কয়, হানজালা রে, কেন কেন কেন? কয়, পয়গম্বর আপনার দরবারে থাকলে এক অবস্থা, আপনার দরবার থেকে বাহির হইলে আর এক অবস্থা, এটাই তো মুনাফিকের লক্ষণ। নবীজি আমার কয়, হানজালা রে, যদি তোমাদের আমার দরবারে থাকতে যে অবস্থা হয়, এই অবস্থায় যদি তোমাদের সব সময় থাকতো, লাসাফাহাত কুমুল মালাইকা, তাহলে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের সাথে সব সময় মুসাফা করত। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষের এই মসজিদে আসেন, এখন যে একটা অন্তরের অবস্থা, এটা যদি মসজিদ থেকে বাহির হওয়ার পরেও এই অবস্থা সবসময় থাকতো, এ তো আল্লাহর ওলি হয়ে যাইতো, একদম খাঁটি ওলি হয়ে যাইতো। তো আল্লাহ নবী বলে, হানজালা, যে আমার দরবারে থাকার অবস্থা আর বাহিরের অবস্থা যদি একই থাকতো, তাহলে ফেরেশতা তো সবসময় তোমাদের সাথে মুসাফাই করতো। সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি মুনাফিক হও নাই। এই জন্য মুনাফিক এটা আসলে ভিন্ন একটা সাবজেক্ট, এটা অনেক লম্বা আলোচনা। একটা হলো আকীদাগত মুনাফিক, একটা হলো আমলগত মুনাফিক। আকীদাগত যারা মুনাফিক তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আর আমলগত মুনাফিক যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এই জন্য আল্লাহর বান্দারা, এটা সাবজেক্ট ভিন্ন। সাহাবীরা ভয় পাইতেন। হযরত ওমর, হযরতে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুযায়ফা, তার বাবা ইয়ামানও মুসলমান, হযরতে হুযায়ফাও মুসলমান, দুইজনই মুসলমান, আল্লাহর নবী সাহাবী। আল্লাহর নবী যত গোপন কথা ভবিষ্যতে যা হবে এবং রসুলের জামানায় যা হবে, পরেও যা হবে, সব ভবিষ্যৎবাণী গোপন তথ্যগুলো হযরতে হুযায়ফার কাছে রসুল বর্ণনা করে গেছেন, আমানত রেখে গেছেন। হুযায়ফা, এই আমানত কারো কাছে তুমি বলতে পারবা না। হযরতে আবু হুরায়রাও বলতেন, তোমরা বলো আমি হাদিস বর্ণনা করি, আমি সব হাদিস বর্ণনা করি না। তার কারণ কিছু হাদিস আছে যে হাদিস বর্ণনা করলে আমার গর্দান যাবে, এমনও হাদিস আছে যে হাদিস বর্ণনা করলে গর্দান যাবে, বুখারীর বর্ণনা। এই জন্য সব হাদিস বর্ণনা করি না। এই জন্য অনেক সময় সব কথা সব জায়গায় বলাও যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, হযরতি হুযায়ফাতুল ইয়ামান, সিররুন নবী যাকে বলা হয়, রাসূলের গোপন তথ্য যার কাছে আছে। সাহাবীর ভয় অন্তরে, হযরত ওমরের ভয় জানি হযরত হুযায়ফার কাছে মদিনার মুনাফিকদের লিস্টে আছে। এখন না জানি আমি ওমর রাসূলের পরে, আবু বকরের পরে মুনাফিক হয়ে গেলাম কিনা। এই জন্য দৌড়াইয়া হুযায়ফার কাছে যায়। হুযায়ফার কাছে গিয়া কয়, ভাই তোমার কাছে একটা জিনিস জানতে চাই। কয়, আমিরুল মুমিনিন আপনি কি জানতে চান? কয়, হুযায়ফা রে, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে তো নবীজি মদিনার মুনাফিকদের লিস্টে দেয়া গেছে, আমার নামটা কি ওই লিস্টিতে আছে নাকি? হযরতে হুযায়ফা কয়, আমিরুল মুমিনিন এই কথা তো রাসূল বলতে নিষেধ করছে, আপনার নাম আছে কিনা এটা তো আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে ওমর একদিন একজনের জানাজায় যায়, হযরত হুযায়ফা যাইতে দেয় না। আমিরুল মুমিনিন হযরতে ওমর কয়, হুযায়ফা কেন যাইতে দাও না? কয়, আমিরুল মুমিনিন বলতে চাইছিলাম না, কিন্তু এখন আপনি তো জানাজায় যান, ঠেকানোর দরকার। এই লোকটা ছিল মুনাফিক, এই জন্য এই লোকটার জানাজায় আমিও যাব না, আপনিও শরীক হয়েন না। হযরত ওমর বুঝতে পারছেন যার জানাজায় হযরত হুযায়ফা যায় না, ওই লোকটা দেখতে মুসলমান, আসলে মুনাফিক। লোকটা দেখতে মুসলমান, আসলে মুনাফিক। যেহেতু তার জানাজায় কে যায় না? হযরতে হুযায়ফা যায় না। যার জানাজায় হযরতে হুযায়ফা যায় না, এটা প্রসিদ্ধ হয়ে গেল। ওই লোকটা
মুসলমানদের সাথে থাকে, মুসলমানদের সাথে চলে, মুসলমানদের সাথে খানা খায়, দাওয়াত খায়, উঠা বসা করে, কিন্তু এরপর ওই লোকটা মুনাফিক। তার মানে এমনও মানুষ পাওয়া যাবে যারা মুসলমানদের সাথে থাকে কিন্তু মুসলমানদের শত্রু আছে না নাই। ঘুরা হযরতে ওমর একদিন রাত্রি হযরতে হুযায়ফার কাছে রাত্রে আর ঘুম আসে না, যে হযরতে হুযায়ফা তো যার জানাজায় যায় না, সে তো মুনাফিক। এইবার হযরত ওমর একটা কৌশল পাইছে, চিন্তা করছে রাত্রে শুইলাম ঘুম আসে না, না জানি আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা, রাসূল বলে গেলেন কিনা। অথচ যেই সাহাবী লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, যারে নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে হইতো ওমর। এত বড় মাপের সাহাবী, সেও মুনাফিক হওয়ার ভয় করে। অথচ 5 ওয়াক্ত নামাজ আমার আমলনামায় দিনে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আমাদের ভিতরে আছে। আল্লাহর 24টা ঘন্টার ভিতরে 10 বার আল্লাহর নাম উচ্চারণ করে না, এরপরও সে মুনাফিক হওয়ার ভয় করে না। কথা কয় না কেন? দিনে রাত্রে 24 ঘন্টায় 10 বার আল্লাহর নাম নেয় না, 100 বার তো দূরের কথা। এই লোকটাও মুনাফিক হওয়ার ভয় করে না, বরং সে বলে আমি জান্নাতে চৌরাস্তায় আছি, মরবো আর জান্নাতে যাব। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? হযরত ওমর এবার রাত্রে গভীরে চলে গেছে হুযায়ফার বাসায়, গিয়া কয় হুযায়ফা দরজা খোলো। হযরত হুযায়ফা দরজা খুলে কয় আমিরুল মুমিনিন, এই বৃষ্টির ভিতরে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আপনি কেন আমার দরবারে? বলতেছে হুযায়ফা তোমার দরবারে আসছি একটা জরুরি কাজে। হুযায়ফা কয় আমারে সংবাদ দিলে তো আমি আপনার কাছে যাই। আপনার মতো এত বড় সাহাবী, আমিরুল মুমিনিন, রাসূলের বড় একজন সাহাবী, আপনি কেন আমার কাছে আসছেন? আমারে সংবাদ দিলে আপনার কাছে যাইতাম। কইতেছে দরকার আমার, আমি আসছি তোমার কাছে। কি দরকারে আসছেন? কয় হুযায়ফা তোমার কাছে গভীর রজনীতে একটা জিনিস জানতে আসছি রে হুযায়ফা। তুমি আমার হাতে হাত দিয়া কও আমি মারা যাওয়ার পরে আমার জানাজায় কি তুমি যাইবা? আল্লাহু আকবার বলো। আমি মারা যাওয়ার পরে আমার জানাজায় কি তুমি যাইবা? হযরতে হুযায়ফা কয় আমিরুল মুমিনিন চোখের পানি মুছে ফেলেন, আমি যদি আপনার জানাজায় না যাই আর কে আপনার জানাজায় যাবে? যার ব্যাপারে নবীজি বলছেন লাউ কানা বাদি নবী আল্লাহ কানা ওমর, যার ব্যাপারে নবীজি বলছেন যে রাস্তায় ওমর ওই রাস্তায় শয়তান না, যে রাস্তায় ওমর যায় ওই রাস্তায় শয়তান চলতে পারে না, বুখারীর হাদিস। তাহলে আপনার জানাজায় যাব না, কার জানাজায় যাব? হযরতে ওমর কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে হুযায়ফা আমার বোঝা হয়ে গেছে, আমার নাম মুনাফিকের লিস্টিতে নাই। সুবহানাল্লাহ। তুমি যখন আমার জানাজায় যাবে বোঝা গেল আমার নাম আর মুনাফিকে নাই। কেন? যে মুনাফিক তার জানাজায় তুমি যাও না, তাহলে তুমি আমার জানাজায় যাবে, আমার নাম কোথায় নাই? এইভাবে সাহাবীরা ভয় পায়া পায়া আল্লাহরে খুশি করছেন। কোথায় যান আপনি? কোথায় হাঁটেন? কি করেন আপনি? আমার আপনার আমলনামার অবস্থাটা একটু রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন। আমরা কি করি? হাজার ওয়াকাম কুকাম কইরা জান্নাতে যাবার আশায় থাকি না রে আল্লাহর বান্দা। এমনি করে করে সাহাবীরা ভয় পাইছে। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুযায়ফা কয় অনেক মানুষ আছে আমাদের ভিতরে থাকে, সাহাবীদের ভিতরে থাকে, কিন্তু ওরা মুনাফিকি করে। ঠিক তদুরূপভাবে বর্তমান জামানায় হিন্দুদের একটা সংগঠনের নাম